ছেলের শরীরে স্থান পেল মায়ের কিডনি। প্রতিষ্ঠার ৬৫ বছর পর মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই প্রথম কিডনি ট্রান্সপ্ল্যান্ট হলো জিবি হাসপাতালে। এবার থেকে রাজ্যেই এই সুবিধা পাওয়া যাবে, আশ্বাস ডাক্তারদের। ২০ বছরের যুবকের শরীরে স্থান পেল মায়ের কিডনি। জটিল অস্ত্রোপচার করতে যেতে হলো না বাইরের রাজ্যে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যে প্রথম কিডনি ট্রান্সপ্ল্যান্টের সাক্ষী থাকল জিবি হাসপাতাল। কিডনির সমস্যায় ভুগছিলেন বছর ২০ শুভম সূত্রধর। চিকিৎসার জন্য বাইরে যেতে চেয়েছিল তার পরিবার, তবে মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যেই হলো তার কিডনি প্রতিস্থাপন। কিডনি দিলেন শুভমের মা পূর্ণা সাহা সূত্রধর। বহিরাজ্যের একটি বেসরকারি হাসপাতালের ডাক্তারদের একটি টিম এবং রাজ্যের ডাক্তাররা মিলিতভাবে এই সফল অস্ত্রোপচারটি করেন। প্রায় ৫ ঘন্টার বেশি চলে এই অস্ত্রোপচার। ডাক্তারবাবুরা জানান, সাধারণত কোনো রকম স্বাস্থ্য বীমা ছাড়া খরচ হতে পারে ৬ লক্ষ টাকা পর্যন্ত। তবে এক্ষেত্রে এই সার্জারিটি মুখ্যমন্ত্রীর উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে হয়েছে। সমস্ত খরচ বহন করেছে রাজ্য। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এই সাফল্যে খুশি ডাক্তার মহল। ত্রিপুরাবাসীকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কারণ সবার সম্মিলিত প্রার্থনায় এবং সহযোগিতায় আজকে আমরা প্রথমবারের মতো ত্রিপুরাতে কিডনি ট্রান্সপ্লান্টেশন করতে পেরেছি। একজন মা পূর্ণা সাহা সূত্রধর, রামনগর ওয়ার্ড নাম্বার 15-র বাসিন্দা। ওনার ছেলে শুভম সূত্রধর 20 বছর বয়সী ছেলেকে কিডনি দান করে এই কাজটুকু আমাদের হাসপাতালে প্রথম সম্পন্ন করার জন্য ওনারা সহযোগিতা করেছেন, আমাদের প্রতি আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। এই জন্য ওনাদেরকেও আমি ধন্যবাদ। জিবি হাসপাতাল প্রতিষ্ঠা হয়েছে প্রায় ৬৫ বছর আগে। মেডিকেল কলেজ হওয়ারও পেরিয়েছে ২০ বছর। অথচ এটাই রাজ্যের প্রথম সফল কিডনি ট্রান্সপ্ল্যান্ট, যেখানে দেশের স্বাস্থ্য ব্যবস্থা অনেক দূর এগিয়ে গেছে। এই ধরনের জটিল অস্ত্রোপচার হামেশাই হচ্ছে দেশে, সেখানে রাজ্যের ঝুলিতে এই প্রথম সাফল্য, তাও আবার মুখ্যমন্ত্রীর উদ্যোগে। অনেকেই প্রশ্ন করছেন, স্বাস্থ্য ব্যবস্থার এত পিছিয়ে পড়ার কারণ কি? এর আগে কি তাহলে কোনো উদ্যোগ ছিল না? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।